মিয়ানমারে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে জান্তা বাহিনীর দমন-পীড়ন। চলতি সপ্তাহে দেশটির কায়া প্রদেশের মাওচি শহরে জান্তার ভয়াবহ বিমান হামলায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালেও যুদ্ধবিমান থেকে মাওচিতে বোমাবর্ষণ করে জান্তা বাহিনী। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখানেই শেষ নয়। চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় জান্তা বাহিনী ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA এর মাঝে। শর্ত ছিল উত্তরাঞ্চলের শান প্রদেশের লাওশি ও আশপাশের এলাকা ছাড়বে MNDAA আর বিমান হামলা বন্ধ করে অঞ্চলটিকে স্বশাসিত মর্যাদা দেবে জান্তা। এরপর বিদ্রোহীরা এপ্রিলে লাওশি ফিরিয়ে দিলেও প্রস্তুতির অর্ধেকও রক্ষা করেনি জান্তা সরকার। MNDAA এর অভিযোগ, বারবার যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে সেনারা। এরপর চলতি মাসে পুনরায় আলোচনায় বসে দুপক্ষ। বৈঠকে MNDAA নিয়ন্ত্রিত অঞ্চলকে স্পেশাল রিজিয়ন 1 হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে জান্তা সরকার। কোনো সমঝোতা না আসায় অস্ত্রবিরতি চুক্তির ভবিষ্যৎও ভেস্তে গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এত কিছুর মাঝেও দেশজুড়ে সমর্থন আদায়ের প্রচারণা চালাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি ম্যাগাও সফরে সেনা সদস্য, তাদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি 2021 সালে ক্ষমতাচ্যুত অং সান সুচির দল LNDর কঠোর সমালোচনা করেন তিনি। জান্তা প্রধান আরও জানান, বিজয়ী দল ক্ষমতায় গেলেও পার্লামেন্টে সেনা নিযুক্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবিধান রক্ষার দায়িত্ব সেনাবাহিনী পালন করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।